যাদের জন্ম থেকে মৃত্যু সবটাই নদীতে। আজ গল্পটা তাদের। কোনো স্থান নেই, আমরা এই নৌকের ভিতরে বসবাস করি। মাসের মতন হয়নি, আমার একটা মাই মারা গেছে, 4 মাস পালাইছি, কালের ভিতরে মারা গেছে, কিন্তু এই কালের ভিতরে বাঁচাইতে পারিনি। চাই তো আপা পড়ালেখা করামু। তোমার কি পড়তে ইচ্ছা করে আপু? পড়তে ইচ্ছা করে না কেন? আমরা নৌকোয় থাই। তোমরা নৌকায় থাকো, খেলাধুলা করতে ইচ্ছা করে না? খেলাধুলাও করতে ইচ্ছা করে না? আমার বয়স 32 বছর। আপনি কি জন্ম থেকেই নৌকায়? জন্ম থেকেই নৌকায়। ভোরের আলো ফুটতেই নদীর বুকে দেখা মেলে জেলেদের। সারা রাত জেগে থাকা মানুষগুলো দিন শুরু করে নতুন স্বপ্ন নিয়ে। তাদের নৌকাগুলো যেন এক একটি ভাসমান সংসার। নেই কোনো শিক্ষা ব্যবস্থা, নেই কোনো স্বাস্থ্যসেবা। উত্তরের শুষ্ক হাওয়ার প্রতিটি রুক্ষ রেশ যেন আছড়ে পড়ছে ভেসে থাকা চালচুলোহীন লোকগুলোর উপর। শুধু দুমুঠো অন্যের তাগিদেই নিরন্তর এ ভেসে চলা। বাংলাদেশের অতি পরিচিত প্রান্তিক এক গোষ্ঠী বেদে সম্প্রদায়। অঞ্চলভেদে বেদে বাইদ্যা নানা নামে পরিচিত তারা আমাদের কাছে। আজ এখানে তো কাল ওখানে, এভাবেই চলছে তাদের জীবন। এক নৌকাতেই ঘর বাড়ি পুরো সংসার। আজ আমরা গল্প শুনব সেই সংগ্রামীদের, যাদের জীবন চলছে প্রবাহমান নদীতে ভাসমান কচুরিপানার মতো। চলুন জেনে নেই আজ তাদের জীবন গল্প। স্থান নেই, আমরা এই নৌকের ভিতরে বসবাস করি। আমাকে ছেলে পোলাপানি লইয়া আমার এই 1 মাসের মতন হয়নি, আমার একটা মাই মারা গেছে, 4 মাস পালাইছি, কালের ভিতরে মারা গেছে। আমরা এই বাচ্চাটা রাখছি, কিন্তু এই কালের ভিতরে বাঁচাইতে পারিনি। আমরা মনে করেন যে বৃষ্টি বর্ষা বাদল শীত বাসিয়া 12 মাস আমাকে জন্ম এই নৌকার মধ্যে। আমাকে আর কোনো উত্তরাধিকার নেই, আর আমাকে কোনো জায়গা জমি নেই, ছেলে পেলে পড়াইতে পারিনি এই 12 মাস এই নৌকার ভিতরে। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবেন? চাই তো আপা পড়ালেখা করামু। আমরা যেই পরিবেশেতে চলি, আমাকে বাচ্চা তো এই পরিবেশেতে রাখা যাবে না, কিন্তু আমাকে খানা খাইতে কষ্ট, কিন্তু আমাকে বাচ্চাকে সামনে ভর্তিতে খুবই খারাপ হইবে। কিন্তু চাই যে উঁচায় একটু পড়ালেখা করাইতে যদি পারতাম, যদি একটু আমাকে থেকে যদি একটু উপরে পারতাম যদি রাখতে, তা চেষ্টা করতাম যে পানির ভিতর জানি না থাকে, আমাকে না জানি আমাকে বাচ্চাকে কপাল না হয়। আমরা চাই এইটি। আপনারা এখানে কোনো সরকারি সাহায্য পান কিনা, বা সরকার থেকে আপনাদের কি সহযোগিতা কাম্য সেটা যদি একটু বলতেন। কিচ্ছু পাই না আপা, কিচ্ছুই আমরা পাই না। আরও আমরা বরিশাল যাইয়া ম্যাজিস্ট্রেটদের অভিযোগ জানাইছি যে আমাকে 12 জালিয়া কাঠে চাল দিবে, শীতের পোশাক দেবে, বাচ্চাগো কম্বল দেবে, আর কিছুই কোনো ধারণাই নেই, আর কিছুই আমরা পাইনি। আমরা প্রায় সময় আমরা গেছি বরিশাল যাইয়া আমরা মানুষজন লইয়া মিটিং করছি, কিন্তু এরা এই আলোচনা করছে যে আমাকে দিবি, ওই আমরা যে খরচাপাতি দিয়ে যাই, কিন্তু পরবর্তীতে আমরা কিছুই পাইনি, আর আমাকে কিছুই দেয় না সরকার। আঙ্কেল, কত বছর ধরে আপনি মাছ ধরেন? প্রায় আমার 28 বছর। 28 বছর। আমার বয়স 32 বছর। আপনি কি জন্ম থেকেই নৌকায়? জন্ম থেকেই নৌকায়। আপনাদের কি উত্তরাধিকার সূত্রে আসলে এইভাবে প্রথাটা চলে আসতেছে? হ্যাঁ, আমাকে বংশ দিয়ে আমরা এই পথে চলে যেতেছি, ছোট বড় সব, বাপ মা সবাই। সারাদিন মাছ ধরেন? সারাদিনই মাছ ধরি। সারাদিন মাছ ধরার পরে আপনারা যে ইনকামটা হয়, এতে কি আপনার জীবন চলে? কোনো সময় চলে, কোনো সময় চলে না। আমার এই কোনো সময় 1000, কোনো সময় 2000, কোনো সময় নাই হুদা এবিল। আপনারা এতদিন যাবৎ নদীতে আছেন, নৌকায় আছেন, মাছ ধরছেন, এর মধ্যে কি এমন কোনো স্মৃতি বা ঘটনা আছে যা আপনার বারবার বলতে কি ঘটনা বলতে কি আপনার এই কোনো সময় যা আছে তলে পড়া লাগে, মানে নাও মাছে না গাছ মুছ মারিয়ে দেয়, নামও তলিয়ে যায়, আবার সংস্কারে আবার দেখানো লাগে। এই ঘটনাই বেশি হয়, দুর্ঘটনাই বেশি হয় নদীর পাশে। তোমার কি পড়তে ইচ্ছা করে আপু? পড়তে ইচ্ছা করে না কেন? আমরা নৌকোয় থাই। তোমরা নৌকায় থাকো, খেলাধুলা করতে ইচ্ছা করে না? খেলাধুলাও করতে ইচ্ছা করে না? নৌকায় কি ভাল লাগে থাকতে? নৌকায় সারাক্ষণ তোমার থাকতে ভাল লাগে? তোমার অন্য বাচ্চাদের মতো পড়তে ইচ্ছা করে না?
খেলতেও ইচ্ছা করে না? না। নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা, নেই বিলাসী জীবন। তারপরেও জীবন নিয়ে আমাদের কত অভিযোগ। শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে হাজারো লড়াই সংগ্রাম করে ভেসে চলছে হাজারো মানুষ।